পারি। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা, আমাদের প্রত্যেকের বুদ্ধি আছে, বুদ্ধিকে আমরা বিভিন্ন কাজে লাগাই, কেউ ভালো কাজে, কেউ খারাপ কাজে। এআই এরও কিন্তু তাই হতে পারে, ভালো দিকও হতে পারে, খারাপ দিকও হতে পারে। এবার কে কিভাবে ইউজ করছে সেটা হচ্ছে তার ব্যাপার। ইন্টেলিজেন্স মেশিনের কখনো হয় না, মেশিনের তো বুদ্ধি নেই, মেশিনকে প্রোগ্রাম দিতে হয় যে এইটা করলে এইটা হতে পারে, এইটা করলে। একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে আমি ঢুকলাম, স্যার বললেন এসিটা চালিয়ে দে, লোক বেশি আছে। এটা যদি আমরা মেশিন লার্নিং এ যাই, সেখানে ক্যালকুলেট আমার করা আছে সেই জিনিস, যখনই ঘরে বেশি লোক ঢুকে গেছে তখনই এসিটা অন হয়ে তার ঠান্ডা হয়ে হাওয়া বেরোনো শুরু হবে। আবার যখন লোক কমতে থাকবে তখন এসির টেম্পারেচার বাড়তে থাকবে, হাওয়া কমতে থাকবে, একসময় বন্ধ হয়ে যাবে। বাহ, স্বাভাবিক জিনিস, যেটা তুমি বুদ্ধি দিয়ে করছো সেটাকেই ও ই করছে। অনেকগুলো ভাগ আছে। আচ্ছা, তুমি একটা দেখেছো, তোমরা তো পাবজি খেলো, এইসব কত রকম খেলাধুলা আছে তোমাদের, কেউ গান শোনো, কেউ ভিডিও দেখো, তোমরা যে যেটা পছন্দ করো ফোন তো প্রত্যেকেই ঘাটো, দেখবে তোমাদের ওই রিলেটেডই ভিডিও আছে যে খেলার সাথে। তো তোমার কখনো মনে হয়েছে ও কি করে জানছে যে আমি কি পছন্দ করি? মোবাইল তো প্রত্যেকে ঘাটো, দেখবে যে যেটা পছন্দ করে তার সেই জাতীয়ই ভিডিও আছে। তুমি তো বলনি দেখো, তাহলে ও কিভাবে ধরছে? ও তারা মেশিন, মেশিন ল্যাঙ্গুয়েজটা কিভাবে দেওয়া আছে? ছোট্ট একটা উদাহরণ, প্রোগ্রাম যখন দেওয়া হয় তখন যে কোনো, তোমরা ইউটিউব করে থাকো বা ভিডিও করে থাকো, প্রত্যেকের একটা ক্যাটাগরি থাকে, যে আমি বিজনেস ক্যাটাগরিতে করছি, আমি স্পোর্টস ক্যাটাগরিতে করছি, বা একটা ক্যাটাগরি থাকে না, বিভিন্ন জনের বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও দেখে। ফোন কি ক্যালকুলেট করে যে আমি এই যে স্ক্রিন আমি স্ক্রোল করছি তো যেটা আমার ভিডিও, সেটাতে আমি স্ক্রিনটা দাঁড়িয়ে রয়েছে, মেশিন দেখছে যে এই ক্যাটাগরির ভিডিওটা এই ফোনে বেশিক্ষণ দেখা হচ্ছে, বোঝা গেল? ও তখন ওই ক্যাটাগরি গুলোকে সার্চ করে করে তোমাকে পুশ করতে লাগছে। তাহলে এটা থেকে আমি বেরোবো কিভাবে? যদি এর মেমোরিটাকে আমি ক্লিয়ার করে দিই, পরদিন থেকে দেখে আর আসবে না। টেম্পোরারি ক্যাশ ফাইলটা যদি ক্লিয়ার, ওর মেমোরিটা যদি ক্লিয়ার করে দিই তাহলে থাকবে। এআই এর নেগেটিভ জিনিসও প্রচুর আছে, তোমরা জানো কিনা জানি না, যখন আমি তোমাদের পড়াবো, সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার হাতের যে ফোনটা রয়েছে। তুমি কি জানো ও তোমার সব কথা শুনছে, সব কথা দেখছে, রেকর্ড করছে, সব কথা পাঠাচ্ছে, ইচ্ছা করলে তোমাকে হ্যাক করে তোমার যাবতীয় তথ্য নেওয়া যায়। কোনো অ্যাপ যখন ইনস্টল করো তখন দেখবে ওকে ওকে তোমরা না করে করে টিপে যাও, সেটা হচ্ছে পারমিশন তুমি দিয়ে যাচ্ছ, মাইকের পারমিশন, মানে ও তোমার অজান্তে ও তোমার কথা কিন্তু রেকর্ড করছে, ঠিক আছে? তো এই জাতীয় ব্যাপারগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, মানে খুব গুরুতর স্বার্থে কখনো আর্মিদের যুদ্ধের ক্ষেত্রে ইউজ হয়। ধরো টেররিস্ট অ্যাটাক যেটা হচ্ছে, এই যে পেহেলগাঁও অ্যাটাক হলো, তোমরা সবাই শুনেছো, প্রচুর গন্ডগোল হলো। এআই সেখানে আমরা কিভাবে কাজ করাচ্ছি? এআই হচ্ছে জঙ্গিদের একটা স্কেচ করানো হয়, দেখেছ পেপারে দিয়েছে, সম্ভাব্য জঙ্গির ছবি বলে দিয়েছিল, দেওয়া হয়েছিল। এআইতে ফেলা হয় যে এই যদি এর বয়স হয়, এর দাড়ি থাকতে পারে, এর গলাটা ভাঙা থাকতে পারে, এর একটা চোখে কালো থাকতে পারে, কিরকম হতে পারে। ও তোমাকে র্যান্ডাম ছবি জেনারেট করবে, আগে এখনকার দিনে হাতে এঁকে হয় না, ও তোমাকে র্যান্ডাম ছবি জেনারেট করবে, তুমি যেরকম যেরকম লিখতে থাকছো কোডিং সেইভাবে দেখাচ্ছে যে না, দুজন বললো যে আমার মনে হয় এরকম না, গালের এখানে একটু টোল খায়, লিখলে ও একটা টোল দিয়ে দেখাবে। এগুলো হচ্ছে ডিপ মেশিন লার্নিং। এবার কি হলো, যখন সম্ভাব্য হলো, এবার দেখা গেল দেখার পরে না যে এয়ারপোর্টে অমুক উগ্রপন্থীকে ধরা হয়েছে, সে হয়তো দাড়ি নিয়ে নিয়ে সব রকম ভাবে পালাচ্ছিল, কিন্তু কে ধরবে? তুমি তো চেনোই না তাকে। কে চিনাচ্ছে? এআই চিনাচ্ছে। কিভাবে চিনাচ্ছে? তোমার চোখের রেটিনাটাকে সে স্ক্যান করে রাখছে। প্রোগ্রামে দেওয়া হলো যে এই ভদ্রলোকের চোখ রেটিনাটাকে স্ক্যান করবে, স্ক্যান করে এর সাথে যদি এটা মেলে তবে সম্ভাব্য এই তালিকা। তুমি যখন ঢুকছো, যদি সুযোগ করে ঢোকার মতন সানগ্লাস না পরে কিছু করে ঢোকে, দেখবে যদি যারা এয়ারপোর্টে গিয়েছো কখনো, দেখবে তোমাদের যখন সিকিউরিটি চেক হয় চোখে চশমাটাও রাখতে দেয় না, বলে চশমাটা খুলে আপনি তাকানো হয় একদম মেন গেটে। রিজন ইজ দিস, তোমার ছবিটা হয়তো চশমা সমিতি আছে কিন্তু ও তোমাকে চশমা ছাড়া দেখাবে, ঠিক আছে? তো এআই এর প্রচুর ইউজ আছে। এবার আমরা যেটা শিখবো, আমরা বেসিক পার্ট শিখবো যে আমাদের দৈনন্দিন জীবনে এআইটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি। দৈনন্দিন জীবনে তোমাদের এআই কাজে লাগে কিরকম জানো? আমি ছোট ছোট উদাহরণ দিই। সবার ঘরে প্রবলেম আছে কিন্তু কেউ এটা ভাবে না। ধরো তুমি আছে কাপড় জামা মেলে দিয়ে এসছো ছাদে, এখানে যা ওয়েদার, কিছুক্ষণ বাদে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, শুকনো জামা কাপড়টা তোমার ভিজে গেল। তুমি এআই তে প্রোগ্রাম দিলে
আমার যদি বৃষ্টি নামে অল্প এর উপর তাহলে কোনো অসুবিধা নেই, যদি বৃষ্টি বেশি হয় তাহলে যেন আমার সিস্টেম কাপড়টাকে আমার ঘরে নিয়ে চলে আসে, সব মেশিনেই করবে, হাতে কিছু নয়, মেশিন লার্নিং মেশিনটাকে সেভাবে ডিজাইন করা গেল যে যখন বৃষ্টি বেশি হচ্ছে আবার তখন কাপড়গুলোকে গুটিয়ে নিয়ে ঘরে চলে আসে, বৃষ্টি কমে গেল আবার ওকে বার করে দিল। এইবার এই জাতীয় প্রবলেমগুলো আমি বলছি যেগুলো আমরা ফেস করে থাকি প্রত্যেকে। আচ্ছা ধরো টিভি দেখতে দেখতে বা এসি চালিয়ে দিয়ে তুমি চলে গেলে, কেউ নেই ঘরে, ওয়েস্টেজ হচ্ছে, নর্মাল যে ক্যামেরা আছে আমরা তার মধ্যে কোডিং করলাম যে ক্যামেরা তুমি আগে হিউম্যান সার্চ করো যে এর মধ্যে কোনো মানুষ রয়েছে কিনা, যদি মানুষ না থাকে ওয়েট করো 5 মিনিট, 5 মিনিট হয়তো কিন্তু টয়লেট কাছে আসতে পারে, 5 মিনিটও যদি না আসে তুমি তাহলে ফাঁকা দেখে তুমি এসিটাকে বন্ধ করে দাও। তো এআই এইভাবে প্রত্যেকের জীবনের সাথে সাথে মিশে যাচ্ছে। মাথায় ঢুকছে কথাগুলো কি বলছেন? যেটা বাস্তব জীবনে তোমরা প্রবলেম ফেস করছো, ইন্টেলিজেন্স তোমাদের লাগাচ্ছ যে এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে, মানে আমি এখন সিম্পল পার্টে বলছি, সেটাকেই যদি আমরা মেশিনে ঢুকাতে পারি তাহলে সেটা সুবিধাজনক নয়। আজকে তোমরা কম্পিউটারে হয়তো বেসিক কিছু শিখছো, কমান্ডগুলো শিখেছো, কন্ট্রোল এস শিখেছো, কি কন্ট্রোল এস সেভ করা কেন করো, যাতে পুড়ে না যায় জিনিসটা, লাস্ট টাইমের ফাইলটা যাতে ক্র্যাশ না করে যায়। এআই দিয়ে মেশিনে প্রোগ্রাম দিয়ে দাও না যে আমি যতটুকু লিখছি অটো সেভ হতে থাকছে, ভাই আমার কোনো চিন্তা নেই, এটা কমান্ডেই হয় কিন্তু পার্ট অফ এআই। আর্টিফিশিয়াল কিছু নেই, আমরাই ইন্টেলিজেন্স, আমরাই সেটা মেশিনে ঢুকাই, মেশিন যেই কাজটা পারফর্ম করে। মাথায় ঢুকলো কথাগুলো। ছোট্ট উদাহরণ দিই, আমি এরোপ্লেনের উপরে অনেক করেছি, ট্রেনিং পেয়েছি। তুমি ধরো তোমরা অনেকে হয়তো বাইক চালাও, এখানে চালিয়েছো হয়তো বা চালাও, বাইকে তেল ফুরিয়ে গেলে কি করো, পাম্পে গিয়ে তেলটা ভরে নিয়ে এসো। তেল ফোরানোটা তুমি বোঝো কি হবে, তোমার কাঁটাটা দেখায় যে তোমার কমে গেছে, তাহলে তোমার কাঁটাটা দেখে তুমি কাছাকাছি পাম্পে গিয়ে তেলটা ভরে নাও, এটা খুব সহজ ব্যাপার। যদি মাঝ রাস্তায় থেমেও যায় তুমি হয়তো ফেলে তুলে নিয়ে গিয়ে ভরে নিতে পারবে। এটাকে তুমি বৃহত্তর চিন্তা করো, যদি প্লেনে আছো, প্লেনের যদি তেল ফুরিয়ে যায় তাহলে মাঝ রাস্তায় সে কি করবে, এবার তুমি বলবে স্যার ওদের তো কাঁটা আছে, কাঁটায় দেখে তেল ভরবে, ধরে নাও কাঁটাটা খারাপ আছে, দেখাচ্ছে ভুল, দেখাচ্ছে আছে কিন্তু জিনিসটা নেই, তাহলে কি হবে, তোমার এখানে তুমি বাইক ঠেলে নিয়ে যেতে পারবে, কাঁটা দেখাচ্ছে কিন্তু তেল আছে কিন্তু অরিজিনালি ফেলিওর হয়ে গেছে, তখন কি হবে? এরকম প্রত্যেকটারই একটা একটা করে মেথড আছে বিভিন্ন রকম ইয়েতে, যে এই যে বিপদটা এটা তো স্বাভাবিক, বা তোমার মাথাতেও আসতে পারে যে আরে ভাই তেল দেখাচ্ছে তেল নেই, তাই তোমাদের মেশিনের তেল অনেক সময় কাটা থাকে না, মোটরসাইকেলে কাটা থাকে না, তেল দেখায় না, এটা তো আকাশের ভাবে সম্ভব নয়। তাহলে তখন আমরা তার কোডিং দেওয়া হয় যে ও যে করছে ও সঠিক কাজ করছে কিনা সেটাকে দেখো, আবার কাঁটাটা ঠিক দেখাচ্ছে কিনা, ওই মেশিনটা ঠিক আছে কিনা প্যারামিটার, নয়তো আমি জানবো কি হবে। AI is as simple like this, তুমি যা যা মনে করছো যে এইগুলোকে আমরা করতে পারি, এইগুলো আমার দৈনন্দিন দিনের অসুবিধা, সেইগুলোকে আমরা ছোট ছোট প্রজেক্টে শিখবো যেগুলো তোমাদের কাজের উপযোগী। এর বিস্তীর্ণ ভাগ আছে, সেটা তো আমাদের যাবার সাবজেক্ট নয়, তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে কতটা ছোট ছোট, এবং তোমরা চিন্তা করবে যে স্যার আমার মনে হয় এই প্রবলেমটা আমাদের বাড়িতে হয় বা এটা আমার হয়, এটা তো বলে দেবে না, যার যা প্রবলেমটাকে ফেস করে সেটাকে আমরা প্রোগ্রাম বা কোডিং দিয়ে কি করতে পারি, যেটা মেশিন আমার হয়ে সে চিন্তাটা করবে। বুঝা গেছে? আরেকটা সবচেয়ে এখন তোমাদের জন্য যেটা বলার, যেটাতে ইনকাম করার রাস্তা আছে, তোমরা চারদিকে দোকান দেখেছো, সব জায়গায় দোকান আছে, এখানে ওখানে ওখানে যেদিকে তাকাও সব জায়গায় দোকান। এবার দোকানে তো গার্ড দাঁড়িয়ে নাই, চুরি হয় সবসময়, তালা ভেঙে নিল, সিন্ডিকেটে নিল, চুরি হয়, স্যারকে এবার জিজ্ঞাসা করো ওই বিষয়ে আমরা কি করতে যাচ্ছি, ওদের তো চাকরির স্কোপ তো রয়েছে। হ্যাঁ স্যার বলছিলাম এখানে মেন ফ্যাক্টর করছে মানে কোডিংটা, হ্যাঁ বলছিলাম এখানে মেন ফ্যাক্টর মানে বেশি গুরুত্ব দিচ্ছে কোডিংটা। না কোডিং আছে আর অনেকগুলো পার্ট আছে, তোমাদের লেভেলে কোডিং এখন আসবে না, তোমরা বেসিক গুলোতে যাবে, কোডিং যদি যারা হায়ার স্টাডিজ করতে চাও তারা কোডিং এ ঢুকতে পারবে, হায়ার স্টাডি ওটা ওটা একদম কোর স্টাডিতে, ওটা এখন তোমাদের জন্য নয়, সেই জায়গাটা তোমাদের জন্য তোমরা এখন কোডিংটাকে নিবে আর ইউজ করবে, তোমরা এখন কোডিংটাকে নিয়ে কেমন প্র্যাকটিক্যালি এটা লাগছে এটা দিচ্ছি এই আউটপুট পাচ্ছি, এইভাবে করতে হবে। কারণ কোডিং করতে গেলে তোমাদের স্ট্যাটিস্টিক্স বা ম্যাথসের একটু স্ট্রং না হলে ওই জায়গাটায় পৌঁছানো ইঞ্জিনিয়ারিং লেভেলের উপর। ওটা ইঞ্জিনিয়ার কারণে তোমাদেরকে আমরা বেসিকটা পড়াবো, যেটাতে অনেক ছোটখাটো যে প্রবলেমগুলো আছে যেগুলোকে তোমরা এআই এর সাহায্যে সলভ করতে পারো এবং সেটা কাজে লাগে। আজকে তুমি ধরো এআই আমরা
আমাদের অনেকের হাতেই দেখবো স্মার্ট ওয়াচ আছে, এই তো এই হাতে স্মার্ট ওয়াচ আছে। কখনো ভেবেছো স্মার্ট ওয়াচে আমার হার্ট রেট দেখায়, আমি দৌড়ালে এই দেখায়? আমি দেখে কি করব? দরকার হচ্ছে পেশেন্টের ডাক্তারকে দেখানো। আজকে যদি আমরা ফিট, আমরা স্টাইলের জন্য করছি, কিন্তু বাড়িতে একটা অসুস্থ লোককে আমি পড়াতে পারি। এই ডেটাটাকে ঘড়িতে যেটা রিড করছে, এটাকে যদি তার যে ডাক্তার তার কাছে যদি পাঠাতে পারি, 24 আওয়ার্স ডাক্তার দেখতে পাচ্ছে আমার প্রেশার কত আছে, আমার হার্ট রেট কত আছে, সেটা কতটা সুবিধাজনক। অনেক সুবিধা। সেই লোকটাকে যেতে হবে না এখানে ডাক্তার সাথে। এইগুলো বিজনেস কনসেপ্টে আসবে যে স্যার আমরা এইভাবে যদি ডেভেলপ করতে পারি, যুগান্তকারী ব্যাপার। এই ঘড়ি এখন 800,000 টাকার মধ্যে এসে গেছে, দামি ঘড়ির কথা বাদ দিলে সাধারণ লোক অ্যাফোর্ড করতে পারে। কিন্তু সাধারণ লোক একটা ডাক্তারের কাছে যাওয়া মানে অন্তত 500 টাকা সে নেবেই, এবং তোমাকে সারাদিন লাইন দিয়ে থাকতে হবে, করতে হবে। তো আমি যদি সেই সিস্টেমটাকে কোনো একটা অপরচুনিটি দিই, এটা আমাদের আসতে আমার রিসার্চ পেপারে রয়েছে, ডাক্তারদের সাথে কন্ট্যাক্ট ছিল, আমি যাদেরকে আমরা দিয়ে দেবো তার ডেটা ওইখানে থাকবে। ডাইরেক্ট চলে যাবে টাইমটা অনেক বাঁচবে। হ্যাঁ মানুষের জীবনটা কতটা সাপোর্ট বুঝতে পারছো? আজকে আমার বুকে ব্যথা করছে, তুমি টাইম নিচ্ছ, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছ, পরশুদিন আসো, ততক্ষণ সেই লোকটা শহরে চলে যাবে, চলে গেল। তাহলে সেখানে যদি আমি রিয়েল টাইম ডেটাটা পাঠাতে পারি তার কাছে, এবং সাধারণ একটা ঘড়ির মতন পড়িয়ে, আজকে বলতে নিই শোনো, আমার মা একদম হাঁটাচলা করতে পারেন না, একদম বেড রেডি, শোয়া থাকে স্টিল, ঠিক আছে? আমার বাড়িটা কিন্তু পুরো এআই কনফিগার করা, আমি কিন্তু সমস্ত কিছু আমার মোবাইলকে কনফিগার করা রয়েছে, এভরিথিং। তুমি যা বলেন, চা করা থেকে গরম জল করা থেকে দরজা খোলা থেকে কাজের লোক ডাকা থেকে, এভরিথিং কিন্তু সমস্তটা ভয়েস অপারেটেড কথা দিয়ে করা রয়েছে। যা বলছেন রোবোটিক ব্যাপারটা হচ্ছে। সর্বোপরি তুমি যদি অসুস্থ হন, আজকে তোমার বাড়িতেও যদি তোমার কেউ অসুস্থ থাকে, তোমরা যদি বাইরে থাকো, সে অসুস্থ হলে কিভাবে ডাকবে? শিগগির আয়, কাছে আয়, আমার শরীর খারাপ লাগছে। প্রয়োজনে তাকে ফোন করবে, এই দেখ আমার শরীর খারাপ হচ্ছে, হবে তো? কিন্তু কখনো ভেবেছো তার যদি তখন হাত পা কাঁপে, চোখ বন্ধ হয়ে যায়, তখন সে ফোনটা হাতের কাছে পাবে না, ফোনটা করতে পারবে না, তার নাম্বার খেয়াল থাকে? পারবে কেউ করতে? তাহলে তুমি কি এআই করলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি দিলে মেশিন? ওরা তো সবাই জানে একটা হাতে ফোন দেবো, আপনি নাম্বার দেখে আমাকে ডায়াল করবেন, আমি দৌড়ে যাবো। আমার মার গলাতে একটা লকেট করা আছে, সেই লকেটটা যদি শরীর খারাপ লাগে, যদি চাপ দেন, আমার কাছে রিয়েল টাইম এখানে অ্যালার্ট আসবে মেডিকেল ইমার্জেন্সি। আমি ওয়ার্ল্ডে যেখানে থাকি না কেন, ওকে ডাকো। যে আমার কিছু একটা প্রবলেম, কথা বলার মতন জায়গায় নেই, একদম রিয়েল টাইম, ওখানে চাপ দিলে আমি এখানে পেয়ে যাবো। ওই সাইডে একটু দাঁড়িয়ে যাও। তো এইগুলো কিন্তু তথাকথিত প্রোডাক্ট নয়, এগুলো বাস্তব জীবনে যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, সেই প্রবলেমগুলোকে আমরা ইন্টেলিজেন্স দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মেশিনে। স্যার এগুলো হ্যাক করার মানে বিষয় নাই, সিকিউরিটি কেমন আছে এগুলো? তুমি যে লাইব্রেরি সিকিউরিটি ডিজাইন করবে, সিকিউরিটি বলতে কি জাতীয় সিকিউরিটি তুমি বলছো? মানে এগুলো ধরেন হ্যাকিং হাতে বাঁচানোর জন্য স্যার। তো তার মধ্যে যদি হ্যাক হয়ে যায়, হ্যাক হবে না। হ্যাক ওটাই বলছি স্যার, সিকিউরিটি কেমন আছে মানে? যখন একটা কোনো কোডিং করা হয়, তাকে হ্যাক করাটা খুব ভীষণ difficult। কোনো কিছুই মানে সেই লেভেলের হ্যাকার না হলে, তুমি আজকে দেখেছো আজ অবধি এত হ্যাকিং হচ্ছে, এই হচ্ছে, ব্যাংকের সার্ভার কখনো হ্যাক হয়েছে? তো ওরা তো অনেক কোটি টাকা লোক, কারোর একটা টাকা হ্যাক করতে পেরেছে? সুতরাং অত সহজ সব কিছু না, যেগুলো কাঁচা লোকের হাতে করা, কারোর ওয়েবসাইট হ্যাক করেছে, তোমার ফেসবুক হ্যাক হয়েছে, তুমি ওটিপি দিয়েছো, টাকা দিয়েছো। আজ অব্দি একটা দেখাও যে ব্যাংকের সার্ভার হ্যাক হয়েছে, ব্যাংকের ডেটা চুরি করেছে, কারোর সাহায্যে কারো চুরি করে নিয়েছে, এটা চুরি করেছে, কিন্তু হ্যাঁ কেউ দিয়ে দিয়েছে হ্যাঁ, নাম্বার, হ্যাঁ, নাম্বার। সহজ না সব, হ্যাঁ। তাই কি? তাহলে দেশে আর ইয়ে থাকবে না কিছু। এখন আমাদের ফোকাস হচ্ছে যে আমরা কেমন করে শিখবো আর ওখান থেকে কেমন করে ইনকাম জেনারেট। স্যার যেটা বলছিলেন, এই যে আমরা এআই এর একটা ছোট্ট পার্ট আমরা দিতে যাচ্ছি, এই যে প্রত্যেক দোকানের বলার ব্যাপারটা বুঝতে পারেন বলছি। প্রত্যেক দোকানে যেরকম আছে, দোকানে তালা চাবি সব কিছু ভেঙে চুরে সব কিছু করলাম, তো ঢুকলে ততক্ষণে আস্তে আস্তে দিন পার, পুলিশকে ডাকতে ডাকতে, পুলিশ তো সেটিং আছে আজকাল, বেটা এই এরিয়াতে চুরি করতে ঢুকেছি, তুমি ফোনই উঠাও, এবার করবেটা কি? কিন্তু আমাদের কাছে যখন এই স্যার যদি কোনো কিছু করে দিলেন, তো দোকানের তালাতে হাত দিবে, তো ওর কাছে 3 জায়গা অ্যালার্ম চলে। মানে আমাদের যেটা কনসেপ্ট, তোমাদের এখানে ট্রেনিং করার পরে, আমি জানি না এই সেন্টারের কি হয়েছে, কলকাতা সেন্টারে যেটা চলছে, একটা চাকরি রিক্রুটমেন্টেরও ব্যাপার আছে সম্ভবত, যারা কোয়ালিফাই করবে। তো সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে আমাদের এআই এর একটা পার্ট দেওয়া আছে। সবাই, তাদের ছেলেমেয়েরা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারে, তাদের কম্পিউটারে বসে থাকতে হবে, মেশিনে আমরা প্রোগ্রাম দিয়ে রাখবো। ওইখানে যদি প্রবলেম হয়, ধরো আজকে তুমি মালদায় 10টা দোকানের সাথে কন্ট্রাক্ট করেছে, ওদের দোকানে যদি কোনো প্রবলেম হয়, তোমার এইখানে সিস্টেম এসে রিয়েল টাইম অ্যালার্ট দিতে থাকবে, এবং তোমরা তাকে অ্যালার্ট করে দিলাম। অ্যালার্ট করলে বা এই করতে সব কিছু করে, মানে
এটা আমরা চিন্তা ভাবনা করবো অনেক উচ্চ লেভেলে যে কি কি সুবিধা দিলে কি সুবিধা হতে পারে। এআই খালি এমন নয় যে একটা বিশাল শব্দ, এটা প্রত্যেকের জীবনের যে প্রবলেম ফেস করছে সেটা নিজের হতে পারে, কর্পোরেট হতে পারে, ব্যবসা হতে পারে, অফিস হতে পারে, সেটাকে আমরা সিম্পলি কিভাবে উপযোগী করে দেবো যেটা মেশিনের সাহায্যে এরর ফ্রি চলবে, সেইটা হচ্ছে ধরে নাও এআই। মানে দিগন্ত বিস্তৃত ব্যাপার আছে। তোরা এখন যেখানে এসছিস আর যে স্যারের সঙ্গে কথা বলছিস, এরকমই কেউ আজ এত উপর বড় জায়গায় আসে না। তোমাদেরকে বলার উদ্দেশ্য কি হচ্ছে জানো? স্যার যখন ক্লাস 7-এ ছিলেন, ইন্দাই 7, চিন্তা করো যে নাকের দুধ বেরোয় না, ছেলেরা গুলি ডান্ডা খেলবে আর এদিকে ওদিকে তাছাড়া উপরে উঠার নাই আছে না না, তারা 7-এর উপরে তখন ওটা ভাবতেই পারে না। সেই সময় থেকে স্যার ইঞ্জিনিয়ারিং করছে। চিন্তা করবে ও বসে বসে কোনোদিনও আলতু ফালতু খেলা না, কোন তার দিয়ে কোন জিনিস জোড়ানো হবে, কোন জিনিস করবে। ও ক্লাস 8-এর মধ্যে ওই যে বৃষ্টির কথা বললো, রেন অ্যালার্ম, সেটা ক্লাস 8-এই বানিয়ে দিয়েছে। আমার বলার উদ্দেশ্য এটা, যে স্যারকে তোমরা সামনে পেয়েছো সেই স্যারের যদি একটা কোনাও তোমরা ধরে নিতে পারো, তো ধরার জন্য বাবু তোমাকে ডিভোশন হতে হবে। স্যারের যেটা কথা যে সেটা আড্ডা মেরে এতদিন সময় কাটালে যা কিছু হলো, এটা কারোর দোষ না, কেন আমি কাউকে দোষ দিই না, দোষ হচ্ছে আমার। আমি তোমাকে শিখাতে পারি। আর যদি তোমাদের শিক্ষা হতো তো তোমরা আজ নিজেরাই এক একটা ইঞ্জিনিয়ার হয়ে দাঁড়িয়ে। তো ওই জন্য স্যারের কাছে এক একটা জিনিসের বিষয় যা কোশ্চেন করবে সব অ্যান্সার করবে, যা প্রবলেম আছে তাই সব। মানে কোশ্চেন অ্যান্সার মানে আমাদের যে প্রবলেম আছে সেটাকে সলভ করে আমরা লাভ কি পাব। স্যার যে বললেন না যে তোমাদের হয়তো মাথায় এখনো ঢুকেনি, দোকানের মনিটর তুমি ঘরে বসে বসে দেখো, ওটাতে একটা চাকরি হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো? দিনের বেলা তুমি যা করার করো, সেটার জন্য কোনো ছেলে মেয়ের দরকার নেই, যে জানে সেই পাবে। আমরা সেই র্যাঙ্কে তোমাদেরকে পাবো। কাজের কিন্তু অভাব নাই, জেনে রাখো। বুদ্ধিটার অভাব, বুদ্ধিটা কোথায় ইউজ করবে তার অভাব। আমি দুটো ছোট্ট এক্সাম্পল দিই আমার কর্মজীবন। তোমরা আইপিএল দেখেছো? ক্রিকেট খেলা হয় যে, হ্যাঁ স্যার। মোটামুটি সবাই দেখেছো আইপিএল, ঠিক আছে? প্রত্যেকবার আইপিএল একজন করে স্পন্সর থাকে। এবার বোধহয় টাকা ছিল, এরকম কিছু একটা ছিল। প্রত্যেকবার কোনোবার পেপসি দেয়, কোনো টাকা দেয়, যারা মেজর টাকাটা ঢালে। দেখবে প্রতি খেলার মধ্যেই একটা ওভার হবে, একটা করে ওদের অ্যাড থাকবে, যে স্পন্সর হ্যাঁ, তার অ্যাড থাকবে। সবাই দেখেছো, এটার মধ্যে ভাববার মতন কিছু নেই। এবার দেখো এখানে এআই ইন্টিগ্রেশন কি আর কিভাবে টাকার খেলা হয়। আমি তোমাদের ছোট্ট একটা, আমি নিজে কাজ করেছি সিঙ্গাপুরে থেকে, ঠিক আছে? আমি আইপিএল এ তোমার খেয়াল করে কোনো ক্রিকেট খেলা, ক্রিকেট বা ফুটবল, যাই হোক আমি জাস্ট আইপিএল দিয়ে বলছি কারণ আইপিএলটাতে আমি করেছি কাজ। ধরো 4 নম্বর বলে একটা উইকেট আউট হয়ে গেছে, ব্যাটসম্যানটা যখন যাচ্ছে তখন টপ করে অ্যাডটা শুরু হয়ে গেল। ব্যাটসম্যানটা যখন ক্রিজে ফেরত যাচ্ছে, ইয়েতে ফেরত যাচ্ছে প্যাভিলিয়ন, একটা অ্যাড শুরু হয়ে গেল। অ্যাডটা শেষ হওয়ার আগেই লাস্ট বলটা দেখিয়ে দিল, একদম লাস্ট মোমেন্টে পড়ছে। হয় এটা তখন অ্যাক্টিভ হয়ে গেল সব। অ্যাক্টিভ হয়ে গেল। আপাত চোখে তোমাদের ব্যাপারে এটা কিছুই না, অ্যাড দেখাচ্ছিল, খেলা দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে, অ্যাড দেখাচ্ছে। এবার দেখো কত কোটি টাকার গল্প এখানে, এটা এআই দিয়ে আমরা সলভ করছি। একটা অ্যাডভার্টাইজ যখন চালায় কোম্পানি, তার রেট হচ্ছে 10 সেকেন্ডের অ্যাড হয়, 10 সেকেন্ডে 1 লক্ষ টাকা, আর ট্যাক্সটা বাদ দাও, 10 সেকেন্ডে 1 লাখ টাকা। এবার তুমি চিন্তা করো যারা স্পন্সর, প্রতি ওভার একবার দেখাচ্ছে, কত হাজার বার দেখায়, কত টাকা ঢালে। মজা হচ্ছে অ্যাডভার্টাইজের পয়সা পায় স্পন্সররা, ক্রিকেটের পয়সা পায় চ্যানেল। বোঝা গেল? তুমিও জানো। এবার মজা হচ্ছে ধরো এই যে খেলার মাঝখানে 5 নম্বর বলে ওভার আউট হলো, অ্যাডভার্টাইজ আসলো, অ্যাডভার্টাইজটা শেষ হওয়ার 1 সেকেন্ড আগে আবার বলটা দেখিয়ে দিল, কিছুই ব্যাপার না। কিন্তু সারাদিনের ভাবে অ্যাডভার্টাইজ কেটে গেছে হয়তো 2 মিনিট, 1 সেকেন্ড 1.5 সেকেন্ড করে। 2 মিনিট মানে বুঝতে পারছো, 10 সেকেন্ড মানে 1 লাখ টাকা। 2 মিনিট মানে বুঝতে পারছো কত টাকা একটা রেভিনিউ নষ্ট করছে কোম্পানি? 1 কোটি কোটি লাখ পার ডে। পার ডে। তাহলে 30 দিনে কত টাকা রেভিনিউ একটা কোম্পানি নষ্ট হয়? স্যার আমরা হায়ার্ড হয়েছিলাম যে এই ডেটাটা অ্যানালিটিক্স দিতে, যে কত টাকা আমি অ্যাডভার্টাইজ, কত টাকা ও নষ্ট করাচ্ছে, যেটা কোম্পানি মেরে দিচ্ছে। ভেবেছো কখনো যেহেতু চুরি হয় এবং এটা লক্ষ লক্ষ কোটি টাকার স্ক্যাম হয়, তাদের জন্য আমাদের মতন 5 জনকে সিঙ্গাপুরে বসিয়ে রেখে অ্যানালিটিক্স করে এআই দিয়ে কাজ করানো হচ্ছে। সেবার ভিভো ছিল যে আমার কত টাকা লস করাচ্ছে। ঠিক আছে?
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, নর্মাল ইন্টেলিজেন্সের কথা বলি। ক্লোজ আপ বলে একটা টুথপেস্ট আছে জানো, হুম জেল, হুম অনেক বছর আগে বেরিয়েছিল ফ্রেশ আপ। ক্লোজ আপ, হ্যাঁ মানে একটা হালকা মারছে ফ্রেশ আপ বলে। ফ্রেশ আপ বলা যাই হোক, হোয়াটএভার ছিল। হ্যাঁ তখন কিন্তু কলগেটের বাজার ছিল, হ্যাঁ ঠিক আছে, কলগেটের বাজার ছিল। কলগেট কি করেছে, মানে চিন্তাধারাটা বলছে, মানে নর্মাল চিন্তাধারা, ওদের চিন্তাধারার মধ্যে তফাৎটা বলছে, বোঝার চেষ্টা করো। নতুন জিনিস আসলে তার বাজারে বিক্রি নেই, লোকে তো জানেই না, লোক সবাই কলগেট জানে, একটা নতুন কিছু আসলে কিনবে কেন? এরাও অনেক টাকা ইনভেস্ট করছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। ধরো তোমাদের যদি কোথাও চাকরি হয়, বললো যে এই মালটাকে তোমাকে সেল করতে হবে বেশি করে, তোমরা সেল করার জন্য কি কি বুদ্ধি লাগাতে পারো? অ্যাডভান্স মারতে হবে, মার্কেটিং করতে হবে, হ্যাঁ, প্রচার মার্কেটিং করতে হবে। মার্কেটিং তো করলে, অ্যাডভার্টাইজ করবে, অ্যাডভাইস করবো। দুই কি করতে পারো, দাম কমাতে পারো। হুম। তিন কি করতে পারো, ফ্রি গিফট দিতে পারো। এই তো চিন্তাধারার মধ্যে দেখো, এগুলো কিন্তু আমরা সাধারণ লোকের চিন্তাধারা। তাতেও কিন্তু যদি র্যাপিড তুমি দাম কমাও, একটা সার্টেন পার্সেন্টেজ অফ লোক কিন্তু বলবে মালটা ভালো না, হঠাৎ করে বাজারে ওই মালের থেকে এত দাম কম কেন? গিফটের মাল দিলেও ওই কিছু লোক কেনে, মেজর কিন্তু যে গিফট দিচ্ছে মানে সেল হয় না, সেল করছে। দেখো চিন্তাধারাটা কোন লেভেলে চিন্তা করছে, এটা তো এআই এর ব্যাপার নেই। আমি জাস্ট বলছি যে তোমাদের চিন্তাধারাটা চেঞ্জ করার জন্য। যখন এটা ডিপার্টমেন্টাল হেডের কাছে গেছিল, তিনি সম্বন্ধে আমার দাদা, মাসির বড় ছেলে, ওর কাছে গেছিল যে এটা তোমাকে দেখতে হবে। তো ওরা তো মার্কেটিং এর ছেলে নয়, দে আর অল আর ইঞ্জিনিয়ার্স এবং হাই পোস্ট ইঞ্জিনিয়ার্স। ওরা দেখলো যে সেল বাড়াতে গেলে আমাকে 2 নম্বরই বুদ্ধি লাগাতে হবে। 2 নম্বরই বুদ্ধিকে আমি কোয়ালিটি খারাপ দেবো না জল দেবো তা নয়, পেস্টের যে টিউবের যে মাথাটা আছে, ওই ছেঁদাটাকে ডায়ামিটারটা 0.02% বাড়িয়ে দাও। বাড়িয়ে দিলে কি হবে, তুমি তো পেস্ট টিপতে বার করছো, তুমি প্রতিদিন একটা মাপেই টেপো, তুমি একই মাপে টিপছো, কিন্তু যেহেতু ডায়াটা বড়, পেস্টটা কিন্তু বেরিয়ে যাচ্ছে বেশি। অর্থাৎ যেটা তোমার 30 দিন চলতো, সেটা তোমার 25 দিনে শেষ হয়ে যাবে। তুমি বুঝতেই পারছো না কোথা দিয়ে পেস্টটা আমার শেষ হয়ে যাচ্ছে, তুমি একই টিপছো, একই পেস্ট টিপছো। বিজনেস। ঠিক আছে, এটা হচ্ছে চিন্তাধারা। তো ইন্টেলিজেন্স এখান থেকে সেটাই আর্টিফিশিয়ালে যাবে যখন তোমরা সেই লেভেলে চিন্তা করতে পারবে। এই জন্য ঘরে খেয়ে দিয়ে ঘুমিয়ে বাজারে আড্ডা মেরে লাভ নাই, ওর বিষয়ে চিন্তা করে রাত দিন। তবে আমাদের যে বলা আছে না, 3 থেকে 4 মাসে তোমাদের জবের মতন তৈরি করবো, কিন্তু যদি তোমরা সাপ না দাও তাহলে তো আমরা পারবো না। তোমরা জানবে তোমাদের সবচেয়ে বড় শক্তি, তোমরা কথা বলতে পারো, চোখ কান হাত মুখ নাক সব আছে। বুদ্ধিটা কাজে লাগো, চিন্তা করো এটা কি করতে পারি, কি করতে পারি, কোথা থেকে কোন বুদ্ধি আসবে, আইডিয়া আছে। আইডিয়াই মানুষকে চেঞ্জ করে দেয়। আর এখন টেকনোলজি এত বেরিয়ে যাচ্ছে, এত বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে আমাকে বেরোতে হবে, আমার ক্লাসে অলরেডি ঠিক আছে বাবু। 11টা অবধি। স্যার এরকম করে যখনই আসবেন ও চলে আসবে, চিন্তা করো না। তোমরা এমন একটা সংস্থাতে পড়ছো, তেঁতুল দেবী ফাউন্ডেশন এমন একটা জিনিস তৈরি করে রেখেছে, এখানে ধনী লোকের কমি না। কেন? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে তৈরি করা। একবার স্যারের জন্য জোরদার তালি দিয়ে